আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ার স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। তো আজকে আপনাদের সামনে যেই ভিডিওটা করতেছি সেটা হলো হুন্ডা ইনসাইট 2019-এর মডেলের। আর আপনারা জানেন যে এই গাড়িটার ব্রেকিং সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছি। তার ব্রেকিং সিস্টেমটা হলো এই হলো ব্রেকিং সিস্টেম। তো আমরা সাধারণত এই গাড়িটার যে ব্রেকিং সিস্টেম কাস্টমার রিকোয়ার ছিল হলো ব্রেকিং সিস্টেমটা ফার্স্ট টাইম রিপেয়ারের। তো আমরা এই জন্য ফার্স্ট টাইম ব্রেকিং সিস্টেমটা রিপেয়ার করলাম। এখন আমরা এই ব্রেকিং সিস্টেমটাকে গাড়িতে সেট করব। দেন সেট করার পর আমাদের প্রোগ্রামিং প্রসিকিউরগুলোকে করে তারপরে হলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং গাড়ি কমপ্লিট হওয়া পর্যন্ত কি হয় না হয় এই জিনিসটা দেখাবো। আর দেন কমপ্লিটের পর আমরা একটা টেস্ট ড্রাইভ দিব এবং এটাকে একটা লং টাইম আমরা টেস্টে রাখবো। তো যাই হোক, যেহেতু ব্রেকিং সিস্টেমের ইস্যু এই জন্য অনেকটা সময়ের বিষয়। আর আমরা সাধারণত কাজগুলো একটু সময় নিয়ে প্রপারলি বেটার সলিউশন আমরা করে থাকি। তো আমার যেটা হলো এখানটাতে মূলত এটার ব্রেকিং সিস্টেমটা এটা লাগবে। ব্রেকিং সিস্টেমটা যেখানটাতে লাগবে সেখানটাতে আমি একটু স্পেস করে নিলাম। তো আমি এখন ব্রেকিং আরো কাছে আসো, বিসমিল্লাহ। আমি এখন ব্রেকিং সিস্টেমটা সেট করব। যেহেতু জায়গাটা একটু স্মল জায়গা, তো অতএব একটু সতর্কতার সাথে কাজটা করতে হয়। আচ্ছা দাও, আমি ধরি, তুমি ভিতরে যাও। তো এখানে হলো আমাদের এটা যাও, যা দেখো হোলের কি অবস্থা। সেট করা চলতেছে এখানটাতে। তো এটা মূলত এখান থেকে এবং ভিতর থেকে সোজা আছে, ধাক্কা দিব। আরো তো যাবে, দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে হলো আমার 4টা পাইপ আছে, 4টা হোস পাইপ, যেটার মিলি হলো আপনার 12 মিলি হলো 2 পিস, আর হলো আপনার 10 মিলি হলো 2 পিস। এই হলো টোটাল 4 পিস। 12 মিলি হলো আপনার 2টা, 10 মিলি হলো 2টা। এই হলো 4টা। তো এই হলো মূলত এটার যে সেটআপের স্পেসটা, সেটা হলো এইখানটাতে। আমাদের এখন ভিতরে সেটআপ চলতেছে।
এটা এমনিতে আপনার হলো সিম্পল, আহামরি কোনো ইয়ে নাই। যেরকম টয়োটার একটা হেভি ওয়েট এবং যথেষ্ট ইয়ে করা লাগে, এটা অত না। যদি আপনার স্পেস ঠিক থাকে, আপনার পজিশন ঠিক থাকে, তাহলে খুব সহজে আপনি এটা সেট করতে পারবেন এবং আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আমাদের এখানে এটা বসানো হইলো মাত্র ওইখানটাতে। এটা বসানো হইলো, এগুলো অনেক কিছু আছে, এগুলো গোছ করতে হবে, গুছাইতে হবে। তো এই হলো এটার ব্রেকিং সিস্টেমটা। আপনার মূলত স্পেসটা, এটাতে দেখেন ইনভার্টার এবং গিয়ার বক্স দুটো জিনিস একসাথে কানেক্ট করে দিচ্ছে, এটা আলাদাভাবে নাই। এখানে কিছু ইনফরমেশন আছে। ট্রান্সমিশনটা ব্যবহার করছে লিগে পিসিইউ, পাওয়ার কন্ট্রোল ট্রান্সমিশন। আর এখানে হলো যেটা ব্রেকিং সিস্টেম, এটা হলো আপনার হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ইউজ করছে এখানে জাপান। তো আপনারা দেখতেছেন যে এখানে ব্রেক বুস্টারটা বসানো। তো আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আমাদের আরো অন্যান্য অনেক কাজ আছে, কাজগুলো আমরা শেষ করব, প্রোগ্রাম করব, দেন তারপর আমরা এটা রোড টেস্ট করব। তারপরের কাজ বাকি যেগুলো আছে ওগুলো আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। তো যে জিনিসটা হলো, সাধারণত এই লেটেস্ট গাড়িগুলোর এখনো ব্রেকিং সিস্টেমের খুব প্রবলেম করতেছে। আসলে বর্তমান গাড়িগুলো নিয়ে কাস্টমাররা খুবই মনে হয় খুবই হ্যাসালে আছে। বিশেষ করে 2010-এর পরে এলিয়ন প্রিমিও ছাড়া বোধহয় যে গাড়িগুলোই আছে, গাড়িগুলো নিয়ে মানুষ খুবই নন হাইব্রিড না, শুধু হাইব্রিড, এই গাড়িগুলো নিয়ে খুবই মানুষ ইয়েতে আছে। তো যাই হোক, নন হাইব্রিডের এখন কিছু কিছু গিয়ার বক্সের প্রবলেম আসতেছে, অন্যান্য আনুষঙ্গিক কিছু প্রবলেম আসতেছে। হয়তো একটা সময় এগুলো থাকবে না, হয়তোবা আপনার আমাদের দেশে এগুলো ব্র্যান্ড নিউই পাওয়া যাবে একটা সময়ে। তো ওই সময়টা পর্যন্ত আমাদের ওয়েট করা কিংবা দেখা যায় বৈশা থাকা, তো এটা তো আর কেউ থাকে না। যার যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সে ওটা নিচ্ছে, চালাচ্ছে, চলতেছে। তো এই পর্যন্তই ছিল, আমি অনেক আলোচনা করলাম, এর ভিতরে আপনাদেরকে ব্রেকিং সিস্টেমটা রিপেয়ার করলাম এবং এটা সেটআপটা দেখালাম। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।